আপনি যদি মনে করেন আপনার অন্তরটা কঠিন পাথরের মতন হয়ে গিয়েছে, তাহলে আপনি এতিমদের মাথায় হাত বুলান এবং কষ্টদায়ক যে এবং সম্পদ ব্যয় করুন এবং বেশি বেশি করে গোরস্থানে যাতায়াত করুন, তাহলে আপনার মনটা একটু নরম হবে। দেখবেন যারা মৃত্যুবরণ করেছে তারা কিন্তু একসময় কোটিপতি ছিলেন, টাকা পয়সার মালিক ছিলেন, তার এলাকায় দম্ভ ছিল, অহংকার ছিল, হিংসা অহংকার ছিল, তার কথায় মানুষ উঠতে বসতো, তবুও সে কবরে চলে গিয়েছে। তার হিংসা অহংকারগুলো কোথায় গিয়েছে? সব মাটির সাথে ধুলির সাথে হয়ে গিয়েছে। তো আপনি চেষ্টা করবেন যে হিংসা অহংকার যাতে না করা যায় এবং মানুষ যে ভালো কাজগুলো করে এবং পছন্দ করে সেই কাজগুলো করার, তাহলে দেখবেন আপনার অন্তর নরম হবে। এবং যত সম্ভব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে ওইসব ব্যক্তি উত্তম যারা হচ্ছে বেশি করে কাঁদে এবং হাসে কম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি। তো আমরা তো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে আমরা বাস্তবায়ন করার জন্য বা তারই সেই ধারায় আমরা অবগতভাবে চালিয়ে যাচ্ছি আমরা। তো সেই বিষয়গুলো আপনারা একটু চেষ্টা করবেন যাতে করে আপনাদের অন্তরটা নরম হয়, ইবাদত যাতে স্বাদ পান।